নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আপনার সঙ্গে আমি অনিন্দিতা। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বাংলার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আরও এক ধাপ। 9 সদস্যের ইউসিসি কমিটি গঠন রাজ্যের। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি, তা নিয়ে আরও এক ধাপ। 9 সদস্যের ইউসিসি কমিটি গঠন রাজ্যের। কমিটির চেয়ারম্যান সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে দায়িত্ব। এই কমিটি সম্পর্কে আরো জানবো। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, এই কমিটিতে কারা কারা থাকছেন এবং এই কমিটির কাজ মূলত কি? দেখো, গতকালই আমরা জানিয়েছিলাম যে বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে দিল্লিতে বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে মূলত কমিটির কারা কারা সদস্য হবেন, কমিটি কিভাবে কাজ করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং গতকালই আমরা জানিয়েছিলাম 1 থেকে 2 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা দেওয়া হবে। সেই মোতাবেক 9 সদস্যের কমিটি তৈরি করা হলো রাজ্য সরকারের তরফে। রাজ্যের আইন দপ্তরের তরফে ইউসিসি নিয়ে অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড নিয়ে যে 9 সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটির চেয়ারম্যান রঞ্জনা প্রকাশ দেশাই, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা আগেই ঘোষণা করেছিলেন। বাকি 8 সদস্যের মধ্যে রয়েছেন, যেটা রাজ্যের আইন দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে, সেখানে বলা হয়েছে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, তিনি থাকছেন। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব তথা বর্তমানে রেসিডেন্ট কমিশনার হিসেবে কাজ করছেন আইএএস অফিসার দুশওয়ান নারিয়ালা। এছাড়াও রয়েছেন শত্রুঘ্ন সিং, যিনি অবসরপ্রাপ্ত আইএএস, তাকে মেম্বার হিসেবে রাখা হয়েছে। এছাড়া রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, তিনি রয়েছেন কমিটিতে। এছাড়াও রাখা হয়েছে ডক্টর রত্না ভট্টাচার্য, যিনি বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক অ্যানথ্রোপোলজির। এছাড়াও রাখা হয়েছে প্রাক্তন উপাচার্য গোপাল চন্দ্র মিশ্র, যিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এছাড়াও রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান গনি মল্লিক। এছাড়াও রাখা হয়েছে নির্মাল্য ভট্টাচার্য। এই 9 জনকে নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে, যে কমিটি রাজ্য সরকারের তরফে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে যে খসড়া তৈরি করেছে, সেই খসড়া নিয়ে তারা তাদের মতামত জানাবে। এবং তোমাকে জানিয়ে রাখি, এই কমিটি কলকাতায় বসে কাজ করবে এবং খুব শীঘ্রই এই কমিটি প্রথম বৈঠক কলকাতায় হতে চলেছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। আর অসম মডেলেই বাংলায় ইউসিসি, আগেই দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। Gujarat Uniform Civil Code Bill 2026, the Uniform Civil Code Assam 2026, the Uniform Civil Code of Uttarakhand 2024, একে বেস করে যেখানে এই রাজ্যে একটা আইন চলবে, ধর্মের ভিত্তিতে দুটো বিল চলবে না। এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। একটি কমিটি গঠন আমরা করেছি। সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই, চেয়ারপারসন। এই কমিটিকে 4 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। ক্রান্তির মাস আগস্ট মাসে এই কমিটির সুপারিশ গ্রহণ করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনব এবং ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে হবে হবে। আজ ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণের পর খুন। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশনে ধরপাকড়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বারুইপুরে। মঙ্গলবারের পর ফের আজ বারুইপুরে মুখ্যমন্ত্রী। বারুইপুরের নাবালিকাকে গণধর্ষণ করে খুন, নৃশংস সেই ঘটনাতে মঙ্গলবার তিনি গিয়েছিলেন বারুইপুরে এবং আজ আবারও বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশি অ্যাকশনে ধরপাকড় শুরু হয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যেই অনেকজনকে গ্রেফতার করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। তারই পাশাপাশি তদন্ত কাজও এগোচ্ছে। গতকাল ঘটনাস্থলে গিয়েছিলেন ফরেনসিক এবং সিআইডি টিম। আর আজ মঙ্গলবারের পর আজ আবারও বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি, কথা বলবেন তিনি।
আমরা এর আগেই দেখেছি নিহত নাবালিকার পরিবারের সঙ্গে সব রকমভাবে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্তে একদম জিরো টলারেন্স সে বিষয়েও আগেও বার্তা দিয়েছেন এবং সেক্ষেত্রে পুলিশের গাফিলতা থাকলেও 1%ও তা টলারেন্স করা হবে না, এই বার্তাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে তদন্ত কাজ এগোচ্ছে এবং আজ আবারও বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি গিয়েছিলেন, নিহত সেই নাবালিকার পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছেন, সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন। আর আজ আবারও তিনি যাচ্ছেন, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি, কথা বলবেন তিনি। আর বারুইপুর থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি প্রীতিশ রয়েছেন প্রতিনিধি। প্রীতিশ, আজ 11টার সময় মুখ্যমন্ত্রীর আসার কথা বারুইপুরে, এখন কি আপডেট পাচ্ছি? এবং আমরা দেখেছি এর আগেও মুখ্যমন্ত্রীর আশ্বাসে নিহত নাবালিকার পরিবার তারা আশ্বস্ত হয়েছিলেন, তারা আজ কি বলছেন, তাদের বক্তব্য কি? আর কিছুক্ষণ মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নির্যাতিতার বাড়িতে এসে পৌঁছাবেন এবং তার যে কনভয় চিনার পার্কে যে বাড়ি রয়েছে সেখান থেকে বেরিয়ে সরাসরি বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং তারপর 11:30টার সময় যে আনুষ্ঠানিক সময়, সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসার যে শিডিউল ছিল সেই শিডিউল অনুযায়ী তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন। এবং পুলিশি নিরাপত্তাটা আমি দেখানোর চেষ্টা করছি, কাঞ্চন রয়েছে আমার সঙ্গে ক্যামেরা পার্সন। ইতিমধ্যেই কিন্তু পুলিশি নিরাপত্তা যথেষ্টই আঁটোসাঁটো করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নির্যাতিতার পরিবারের লোকজনের সঙ্গে, তার মা বাবার সঙ্গে কথা বলার জন্য তিনি কিন্তু এসে পৌঁছাবেন এবং এরপর তিনি কিন্তু যাবেন সরাসরি আউটপোস্টের যে উদ্বোধন রয়েছে, অর্থাৎ পুলিশ ফাঁড়ির যে উদ্বোধন, সেই পুলিশ ফাঁড়ির উদ্বোধনের জন্য কিন্তু চলে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তারপর তিনি কিন্তু যে গণপিটুনির ঘটনা ঘটেছিল সেই গণপিটুনির ঘটনায় মৃত ব্যক্তির যে পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গেও দেখা করবেন শুভেন্দু অধিকারী। তারপর কিন্তু তিনি এসপি অফিসে যাবেন এবং সেখানে একটি বৈঠক রয়েছে পুলিশ আধিকারিকদের সঙ্গে, জেলা পুলিশ আধিকারিকদের সঙ্গে, এমনটাও কিন্তু জানতে পারা যাচ্ছে। সার্বিকভাবে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছাবেন বারুইপুরে নির্যাতিতার যে পরিবারের লোকজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য। পুলিশি নিরাপত্তা যেরকম রয়েছে তার সঙ্গে সঙ্গে দফায় দফায় পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন, ডিজি থেকে শুরু করে রাজ্য পুলিশের, তার সঙ্গে সঙ্গে জেলা পুলিশের এসপি তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন, অর্থাৎ যেখানে আসবেন শুভেন্দু অধিকারী সেখানে কিন্তু পরিবারের লোকজনের সঙ্গে এক দফার কথা বলে গেছেন। অর্থাৎ বলা চলে যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছাবেন এবং যে পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে যে এখানে একটি আউটপোস্ট করা হোক, সেই দাবি মতো কিন্তু আউটপোস্ট করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করা হয় এবং আউটপোস্ট তৈরি হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই কিন্তু যে কাজকর্ম, সেই কাজকর্ম কিন্তু শুরু হয়ে যাবে। আমাদের নজর থাক এদিকে, বারুইপুর কাণ্ডে পুলিশের অ্যাকশন, নিহত নাবালিকার বাড়িতে ডিজি। বারুইপুর কাণ্ডে পুলিশের অ্যাকশন, নিহত নাবালিকার বাড়িতে যান ডিজি। বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল। আজ ইন্দ্রজিতের পরিবারের সঙ্গেও মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ। ইন্দ্রজিতের বাবা মায়ের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনির মামলায় পর ধরপাকড়, পরিবারের পাশে থাকার আশ্বাস পুলিশ প্রশাসনের। আমরা দেখেছিলাম বারুইপুরের যে নৃশংস ঘটনা, সেই ঘটনায় অভিযুক্ত সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডলের। আজ ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ। আমাদের সঙ্গে সরাসরি রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, আমরা দেখেছি সব রকম ভাবে এই ইন্দ্রজিতের পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে এবং ইতিমধ্যে তার বাড়িও সারিয়ে ফেলার কাজ চলছিল। আজকে মুখ্যমন্ত্রী যাবেন, ইন্দ্রজিতের বাবা মা তারা কতটা আশ্বস্ত? দেখো, তারা প্রথম থেকে মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রেখেছেন এবং কিছুক্ষণ আগেও আমাদেরকে জানালেন তাদের পুরোপুরি আশ্বাস রয়েছে যে সরকার তাদের যেভাবে পাশে রয়েছে ভবিষ্যতেও তাদের পাশে থাকবে সরকার। এবং তোমায় জানিয়ে রাখবার কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নিহত ইন্দ্রজিৎ মণ্ডল তার বাড়িতে এসে পৌঁছবেন এবং আমরা এটা জানতে পাচ্ছি যে ইন্দ্রজিৎ মণ্ডলের দাদা, তাকে কিন্তু এসডি অফিস থেকে ডাকা হয়েছিল, তাকে চাকরি দেওয়া হতে পারে এবং সেই চাকরির যে নিয়োগপত্র, সেই নিয়োগপত্র কিন্তু মুখ্যমন্ত্রী নিজের হাতেই তুলে দেবেন।
অর্থাৎ পুরোপুরিভাবে পরিবারের পাশে রয়েছে মুখ্যমন্ত্রী। প্রথম দিন থেকে তিনি এটা বলেছিলেন, শুধুমাত্র আর্থিকভাবেই পাশে নয়, তার পাশাপাশি এই ইন্দ্রজিৎ মণ্ডল যাতে বিচার পায়। মুখ্যমন্ত্রী এসপি অফিস থেকে বেরিয়েই বলেছিলেন যে তাকে যারা মারধর করেছে, তাকে যারা পিটিয়ে মেরেছে, সেরকম 200 জনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং তাদের মধ্যে 37 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বাদবাকি যারা যুক্ত রয়েছে তাদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন। তার আগে দেখা গেল ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, বারুইপুরের এসপি অরবিন্দ কুমার, তিনিও কিন্তু এসেছেন। অর্থাৎ এই যে নিহত পরিবার, তাদের পাশে যেমন প্রশাসন রয়েছে এবং পরিবারও প্রথম থেকে বলছেন যে প্রশাসনের পূর্ণ ভরসা রয়েছে এবং সেই মতোই কিন্তু কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে এসে দেখা করবেন। আমার পরিবারটা ওরম নয় যে চিটিংবাজ কি বদমাইশি। আরও 2 ছেলের থেকে আমার ছোট ছেলে বিশাল বোকা, এবার সব বোকা টাইপের। বাবা দেখতে পারে সারা জীবনটাই এরকম, আর পয়সাও করতে পারিনি। আপনার ছেলেকে মারধরের ঘটনায় যারা যুক্ত 37 জনকে গ্রেফতার করে দিয়েছে, কি চাইছেন? বাবা আমি আর কি চাইবো বাবা, আমার চার মতো কিচ্ছু নেই। তোমরা যেমন হিসেবে ওদের শাস্তি হবে দাও। আমার আসল ধন চলে গেছে, আমি কিনে বানা, আমি আর বাঁচব না। ও বাবা, আমার যা কোল খালি হয়েছে কারণ নাও, সে শত্রু হলেও না। গণপিটুনিতে নিহতের পরিবারের পাশে প্রশাসন। ইন্দ্রজিতের বাড়িতে প্রেসিডেন্সি রেঞ্জের আইজি।